বকুল গাছের নিচের সকাল। পিলু পিঁপড়ে কাজ করছে, আর তার বন্ধু পিন্টু গুটি পোকা একটা পাতার উপর শুয়ে অলসতা করছে। কি হে পিলু ভাই, সকাল থেকে পিঠে করে এত বড় বড় চিনি দানা বইছো, তোমার কি একটু কষ্ট লাগছে না? একটু জিরিয়ে নাও বাপু, এত কষ্ট করো না। ধুর পিন্টু, তোমার তো শুধু বসে থাকাই কাজ। আকাশে মেঘের ডাক শুনছো না? বর্ষা এসে গেলে এখন খাবার জমা না করলে সপরিবারে উপোস করে থাকতে হবে যে। আর আমার ঘরের পিলি যা চঞ্চল, খাবার কম পড়লে আমার পিঠের চামড়া আস্ত রাখবে না। হা হা হা, তা ঠিক বলেছ। পিলি বৌদির রাগ তো বকুলের আগুনের মতো। তবে ভাই সাবধান, মেঘের রং কিন্তু ভালো ঠেকছে না। আজ নদীর ওপর থেকে ফড়িংবাবু উড়ে এসে বলল, ওদিকের আকাশে নাকি এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। সর্বনাশ, তাহলে তো এক্ষুনি বাড়ি ফিরতে হয়। পিলি ঘরে একা আছে। পিলু খাবার নিয়ে তড়িঘড়ি করে বাড়ির দিকে রওনা দিল, আর অন্যদিকে পিলি মুখটা গোমড়া করে ঘরের এক কোণে বসে হাত পা নাচিয়ে কাঁদছে। কি হলো পিলি, মুখখানা অমন হাঁড়িপানা করে বসে আছে কেন? এই দেখো, পিন্টুর সাথে গল্প করতে করতেই তোমার জন্য কত ভালো ভালো মিষ্টি পাকা আমের রস নিয়ে এসেছি। আমি তোমার আমের রস খাবো না, ফেলে দাও সব। আমার মনটা আজ খুব খারাপ। বকুলের ডালে কাঠঠোকরা পাখিরা এসে গান গাইছিল, আর আমার কেবলই মায়ের কথা মনে পড়ছিল। কতদিন হলো আমি আমার বাপের বাড়ি যাইনি, মায়ের হাতের তৈরি নরম কাদার পিঠে খাইনি। আহা, কাঁদছো কেন? মেঘ কমলে যাব, কিন্তু দেখছই তো এখন নদীতে অনেক জল, ওপারে যাওয়া অসম্ভব। আমরা এত ছোট, হেঁটে হেঁটে তো নদী পার হতে পারবো না। সাঁতার কেটে গেলে ঢেউয়ের মুখে ভেসে যাব। আমি ওসব কোনো অজুহাত শুনবো না। তুমি পুরুষ পিঁপড়ে, তুমি ব্যবস্থা করো। আমি বাপের বাড়ি যাবই যাব। তুমি নৌকা নিয়ে এসো। যদি আজ নৌকা না আনো, তবে আমি অন্য জল সব ত্যাগ করব। এই আমি চললুম ঘরের কোণে। হায় ভগবান, পিঁপড়ো হয়ে আমি এখন টাইটানিক জাহাজ কোথায় পাই? কিন্তু পিলির এই চোখের জল তো সহ্য হয় না। যাই, নদীর পাড়ে গিয়ে দেখি কোনো উপায় মেলে কি না। পিলু ঘাসের মধ্যে হন্যে হয়ে ঘুরছে। এমন সময় সেখানে পিন্টু এসে হাজির হলো। কি হে পিলু, নদীর পাড়ে কি খুঁজছো? আত্মহতি দেবে নাকি স্ত্রীর ভয়ে? মজা করো না পিন্টু, পিলি বাপের বাড়ি যাবে বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। ওপারে যাওয়ার একটা নৌকা চাই ভাই, যে করে হোক। নৌকা? আরে ওই দেখো, চাষি ভাইরা ক্ষেত থেকে ধান কেটে নিয়ে যাওয়ার সময় একটা কলা পাতা রেখে গিয়েছে। ওটা তো দেখতে ঠিক একটা রাজকীয় ডিঙি নৌকার মতো, ওটা দিয়েই কাজ চালিয়ে দাও। আরে ভাই পিন্টু, তুমি তো আজ আমার প্রাণ বাঁচালে। ধন্যবাদ পিন্টু, ধন্যবাদ তোমাকে। পিলু আর পিন্টু মিলে সেই পাতাটাকে জলের কিনারায় নিয়ে এলো। সাবধান পিলু, গাঙে কিন্তু টান আছে। আমি তো মোটা সোটা, আমার যাওয়ার সাধ্য নেই। তোমরা সাবধানে যেও। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। যাই, আমি এবার পিলিকে ডেকে আনি। পিলি, দেখো দেখো, আমি তোমার জন্য কত সুন্দর একটা সোনার তরী নিয়ে এসেছি। তাড়াতাড়ি এসো। কি সুন্দর নৌকা! এই তো ঠিক রূপকথার রাজপুত্রের নৌকার মতো ঝকঝকে। এসো পিলু, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চলো। দুজন মিলে কলা পাতা নৌকায় বসলো।
চারপাশ নির্ঝুম, নদীর মাঝখানে। হঠাৎ নৌকা একটা বালির চরে আটকে গেল। শত চেষ্টা করেও নৌকা নাড়াতে পারল না। ওগো, কি হলো? নৌকা থেমে গেল কেন? চারিদিকে শুধু জল আর জল। আমরা তো মাঝ নদীতে আটকে গেলাম। এখন যদি বড় ঢেউ আসে, আমরা তো মরে যাব। পিলি, ভয় পেয়ে কাঁদলে বা আমাকে দোষ দিলে এখন চলবে না। এই বিপদ থেকে একা মুক্ত হওয়া যাবে না। এখানে আমাদের দুজনকে একসঙ্গে লড়তে হবে। কিন্তু আমি তো কোনোদিন নৌকার হাল ধরিনি। আমি তো শুধু ঘরের কাজই জানি। আমি কি পারবো? নিশ্চয়ই পারবে। একটা কথা মনে রাখবে পিলি, একতাই বল। আমরা যদি দুজনে একসঙ্গে শক্তি লাগাই, তবে এই পৃথিবীও নাড়ানো সম্ভব। আমি পিছনে গিয়ে ঠেলছি, তুমি সামনে থেকে টান মারো। পিঁপড়ি, আমি ঠেলি, তুমিও ঠেলো। দুজন মিলে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। এমন সময় পাশ থেকে জল কেটে ভেসে উঠল তাদের চেনা বন্ধু মিন্টু ব্যাঙ। মিন্টু ভাই, বড় বিপদে পড়েছি। পিলিকে নিয়ে ওপারে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, কিন্তু নৌকাটা চড়ে আটকে গেছে। একটু সাহায্য করো ভাই। আরে, দারুণ চেষ্টা করছো। ঠিক আছে, হাল ছেড়ো না। এক কাজ করো, তোমরা দুজনে একসাথে চড়ে ধাক্কা দাও, আর আমি আমার পিছনের পা দিয়ে জলে একটা বড় ঢেউ তৈরি করছি। 3 গুনলেই একসঙ্গে। 1, 2, 3। মিন্টু ব্যাঙ জলে এক বিশাল ডুব দিল, আর তার পায়ের ধাক্কায় একটা বড় ঢেউ হলো। সেই ধাক্কা আর পিলু পিলির মিলিত শক্তি পাতার নৌকাটাকে সরিয়ে দিল চর থেকে। হুররে! আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। ধন্যবাদ মিন্টু ভাই, তুমি না থাকলে আজ কি যে হতো। আরে বৌদি, ধন্যবাদ আমাকে নয়, নিজেদের দাও। তোমরা চেষ্টা করেছিলে বলেই না আমি সাহায্য করতে পারলাম। যাও, ওপারে তোমাদের মা অপেক্ষা করছেন। আরে দেখো দেখো, আমাদের পিলি আর জামাইবাবু চলে এসেছে। এ তো চমৎকার দৃশ্য, এ আমি কখনো দেখিনি, তাও আবার কলা পাতার নৌকায় চড়ে। ওরে আমার পিলি রে, কতদিন পর তোকে দেখলাম। জামাই বাবা, তোমরা এই ঝড়ের মুখে নদী পার হলে কি করে? আমার তো চিন্তায় বুক কাঁপছিল। মা, আজ যদি তোমার জামাইয়ের বুদ্ধি আর ধৈর্য না থাকতো, তবে আমরা মাঝ নদীতেই ডুবে যেতাম। আমি শুধু জেদ করতে জানতাম মা, কিন্তু আজ আমি একটা মস্ত বড় শিক্ষা পেয়েছি। কি শিক্ষা পেলে? আমাদেরও একটু বলো, আমরাও শুনি। শিখলাম যে শুধু বায়না ধরলেই হয় না, বিপদে পড়লে একে অপরের হাত ধরে দুজনে মিলেমিশে কাজ করতে হয়। একতাই আমাদের আসল শক্তি। একদম ঠিক। আর আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম বলেই তো মাঝ নদীতে মিন্টু বন্ধুও আমাদের সাহায্য করতে এগিয়ে এলো। আসলে কথায় আছে না, যে নিজেকে সাহায্য করে, ঈশ্বরও তাকে সাহায্য করেন। বাহ, জামাই আমার রত্ন। এবার আর ওসব কথা নয়, অনেক ধকল গিয়েছে তোমাদের উপর থেকে। এসো, ভেতরে এসো। সবার জন্য মিষ্টি খেজুরের রস আর কালার পিঠে বানিয়ে রেখেছি, তুমিও এসো। আমি তো নাচতে নাচতে যাব। চলো চলো।